1981 সালে কুমার গৌরব লাভ স্টোরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে এন্ট্রি নেন। জীবনের প্রথম সিনেমায় অভিনয় করেই তিনি সাফল্যের মুখ দেখেন। এই সিনেমাটি তার বাবা রাজেন্দ্র কুমার প্রডিউস করেছিলেন। এরপর তেরি কসম সিনেমায় অভিনয় করলেও সিনেমাটি সেভাবে হিট করেনি। এই সময় কুমার গৌরব কিছু ভুল স্টেপ নিয়ে ফেলেন। দুর্বল চিত্রনাট্যওয়ালা সিনেমায় অভিনয় করতে থাকেন, যেটা তার ফিল্ম ক্যারিয়ারকে ডাউন করে দেয়। বলিউড এমনই একটা জায়গা যেখানে কেউ কাউকে এক ফোঁটা জমি ছেড়ে দেয় না। সঞ্জয় দত্ত, অনিল কাপুর, সানি দেওলরা একের পর এক হিট সিনেমা দিতে থাকায় কুমার গৌরবের পক্ষে উঠে দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে। তার অভিনীত লাভার্স, রোমান্স ও স্টার সিনেমাগুলি ব্যাপকভাবে ফ্লপ করে। সেই সময় একটি দারুণ সুযোগ তিনি পান, কিন্তু একটু বুদ্ধির ভুলে সিনেমাটি হাতছাড়া হয়ে যায়। সুভাষ ঘাইয়ের সওদাগর সিনেমায় নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ পান, কিন্তু টাকা পয়সা নিয়ে দর কষাকষি করতে গিয়ে সুযোগটি হাতছাড়া হয়ে যায়। এত টাকা চেয়ে বসেন যে প্রডিউসার সুভাষ ঘাইয়ের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব হয়নি। এরপর কয়েকটা আজে বাজে সিনেমায় অভিনয় করার পর কুমার গৌরব চিত্রজগৎ থেকে বিদায় নিয়ে নেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন।